নমস্কার। আমার স্বাধীনতাটা কি ঠিক সেটাই আমি অনুধাবন করেছি, এটা বলবো। 1 বছর বয়সে মায়ের কোলে বর্ডার পার হয়ে রিফিউজি ক্যাম্প হয়ে বস্তিতে মানুষ হয়েছি। মার মার কাছ থেকে শোনা যে দর্শনা থেকে যখন ট্রেনটা গেঁথেতে আসলো, দর্শনাতে সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হলো, পুরুষ মানুষদের নেমে যেতে বলা হলো, কৃষ্ণনাম জপ করতে লাগলেন আমার মায়ের সাথে সব মহিলারা। কিন্তু তারা যখন গেদেতে পৌঁছলেন সব জোকার দিতে আরম্ভ করলো। সেই সব কথা শুনে আমার চোখে জল। তো আমরা কি আমরা আমরা একটা দেশ, মানে ধর্মের ভিত্তিতে পৃথিবীতে কোথাও স্বাধীনতা আসেনি, দেশ ভাগ হয়নি। আমাদেরকে 5টা ভাগ হলো দেশ: ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান, ভারত। ভারতের সাথে আবার কাশ্মীরে আবার দুটো অংশ। একটা হচ্ছে পাক পিওকে, পাক অকুপাইড কাশ্মীর, আর একটা হচ্ছে যে ভারতের কাশ্মীর। তো আমরা হয়ে গেলাম সেকুলার, আর যাদের সাথে দেশভাগ হলো তারা রয়ে গেল ইসলামিক। এবং 80 বছরে যে জনবিন্যাস ভারতবর্ষে হয়েছে সেটা কিন্তু খুব অ্যালার্মিং। আমরা স্বাধীনতার নামে একটা পরিবারের হাতেই ক্ষমতা তুলে দিয়েছিলাম। ব্রিটিশদের সাথে লড়াই করে যদি আমরা স্বাধীনতা পেয়ে থাকি, সেই স্বাধীনতার প্রধান সংগ্রামী প্রধান সেনানী কে ছিলেন? তিনি তো প্রধানমন্ত্রী হবেন বা রাষ্ট্রপ্রধান হবেন। কিন্তু ব্রিটিশদের সাথে হবনবিং করতে করতে, তাদের পরিবারের সাথে হবনবিং করতে করতে স্বাধীনতার সংগ্রাম করা যায় না। অন্তত যা সমস্ত তথ্য আমাদের কাছে আসছে তা থেকে আমার তাই বিশ্বাস। এবং আমরা কি পেলাম? মা তুঝে সেলাম। আর কি হারালাম? মা তোমায় প্রণাম, এটা হারালাম। ঢাক হারালাম, ঢাকের সাথে চলে এলো, ঢাকের বদলে চলে এলো তাসা। ঢাক হারালাম, ঢাকা হারালাম। এখন আমার চিন্তায় আছি যে আবার এই যেখানে আছি এখন সেটাই না হারিয়ে যায়। এই জনবিন্যাস যদি চলতে থাকে তাহলে কিন্তু সমূহ বিপদ। এবং আমার মনে হয় সেটাই আজকে স্বাধীনতা দিবসে আমার অনুধাবন। আমি অনেক কিছু অনেকের কাছ থেকে শুনে দেখে আমি শিখতে পারি, জানতে পারি, কিন্তু আমি যেটা নিজে জীবন দিয়ে অনুধাবন করেছি সেটা কিন্তু আমি ভুলতে পারবো না। নমস্কার, ভালো থাকুন, ভালো রাখুন।